নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনারা বারবার বলছেন যে কিছু মনোলগ দিন, যেগুলো আপনারা বাড়িতে চর্চা করবেন বা অনলাইন অডিশনের জন্য তৈরি করবেন। ঠিক সেই ভাবনা থেকে আমি আবার আজকে একটা মনোলগ আপনাদের দিচ্ছি। আপনারা এটা চর্চা করুন এবং অনলাইন অডিশনের জন্য তৈরি করুন। এই মনোলগটা মূলত ছেলেদের জন্য। খুব তাড়াতাড়ি আমি শুধুমাত্র মহিলাদের জন্য একটা মনোলগ নিয়ে আসব, সঙ্গে থাকবেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আমি বহু মানুষকে দেখেছি যারা আমার এই ইউটিউবের মনোলগ নিয়ে নিজেরা আলাদা করে ভিডিও করছেন, করে তাদের ফেসবুক পেজে ছাড়ছেন বা অন্যান্য জায়গায় ছাড়ছেন। আমার সত্যি এতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা হয়তো জানেন না, আমি যে মনোলগগুলো দিই সেগুলো কিন্তু পুরোপুরি আমার নিজের লেখা। আমি এগুলো শুধুমাত্র আপনাদের জন্য লিখি, আপনারা যাতে চর্চা করতে পারেন এবং অনলাইন অডিশনের জন্য মনোলগ রেডি করতে পারেন। এগুলো তো মূলত আমি আপনাদের জন্য লিখি। তাই এই মনোলগগুলো যদি আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে পারফর্ম করেন, ধরুন ফেসবুকে দিলেন বা অন্য কোথাও দিলেন, সেখানে যদি কার্সি হিসেবে আপনি আমার নামটা একটু উল্লেখ করেন তাহলে আমার খুব ভাল লাগবে। একটু মাথায় রাখবেন। যাই হোক, শুরু করছি আজকের মনোলগ। সুমি, 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 দরজা খোলো। দেখো সুমি, দেখো আমি তোমাকে নিতে এসেছি। তোমার বাবাকে দেওয়া কথা আমি রেখেছি সুমি। দরজা খোলো, আজ আর আমাদের কেউ আটকাতে পারবে না। সুমি, ও মেসোমশাই, মেসোমশাই, সুমিকে একটু ডেকে দিন, আমি ওকে নিতে এসেছি। কেন দেখা হবে না কেন? আমি তো আপনাকে দেওয়া কথা রেখেছি মেসোমশাই। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি গাড়ি কিনেছি, ফ্ল্যাট কিনেছি, এমনকি গত 2 বছর আমি সুমির সঙ্গে একদিনও যোগাযোগ করিনি, দেখা করিনি। শুনলে অবাক হবেন, গত 2 বছরে সুমিও আমার সঙ্গে কোনোদিন যোগাযোগ করেনি। হ্যাঁ, একদিন গত বছর 9th অগাস্ট ও আমাকে একটা SMS করেছিল। কি লিখেছিল জানেন? তোকে খুব দেখতে ইচ্ছে করছে বিজন। আমারও খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু আমি উত্তর দিইনি। শর্তে হেরে যাবো যে। ও তো জানে না আমি আপনাকে কথা দিয়েছি যে 2 বছর আমি ওর সঙ্গে দেখা করব না। আর আপনি বলেছেন এই 2 বছর পরেও যদি সুমি আমাকে মনে রাখে তাহলে আপনি ওর হাত আমার হাতে তুলে দেবেন। হ্যাঁ, শর্ত হচ্ছে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি দাঁড়িয়েছি। ডাকুন, 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 সুমিকে ডাকুন। মাসিমা, মাসিমা, সুমিকে একটু ডেকে দিন না। কেন? কোথায় গেছে? ঠিক আছে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আচ্ছা, ও কি ফোন নাম্বার পাল্টেছে? মানে আমি সকাল থেকে যতবার ফোন করেছি বলছে আপনি যে নাম্বারে ফোন করছেন তার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আপনি এক কাজ করুন না, আপনি ওর নতুন নাম্বারটা দিন, আমি ওকে একটু ফোন করে নিয়ে ওর না ফেরা পর্যন্ত অপেক্ষা করছি। কেন ফিরবে না? কেন? কোথায় গেছে? না ফেরার দেশে মানে? গলায় তো 1.5 বছর আগে। নাইন্থ অগাস্ট মানে যেদিন আমাকে SMS করেছিল, যেদিন ও লিখেছিল তোকে খুব দেখতে ইচ্ছে করছে বিজন। না না, 9টার সময় নয়, 9টার সময় নয়, 9:02 তো ও আমাকে লিখেছিল তোকে খুব দেখতে ইচ্ছে করছে বিজন।
সুমি, সুমি, তোকে আমার খুব দেখতে ইচ্ছে করছে সুমি, খুব দেখতে ইচ্ছে করছে সুমি, তোকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আজকের এই মনোলগটা আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।